এখন সেপ্টেম্বরের অর্ধেক হয়ে গেছে। 17 তারিখ আজকে সেপ্টেম্বরের। আমার আরো আগে বিচি লাগানো দরকার ছিল, কিন্তু আমি তো লাগাতে পারিনি। খুব বেশি বৃষ্টি, কোথায় লাগালে পরে কোথায় রাখবো, কোথায় রাখলে সেফ থাকবে, বিচি নষ্ট হয়ে যাবে, পচে যাবে, এই জন্য আমি আহ, আগে বীজগুলো ফেলিনি আর কি, চারার জন্য বসাই। তো আজকে ভাবলাম যে আজকে এখন তো একটুখানি বৃষ্টি বন্ধ হয়েছে, বৃষ্টি বন্ধ হয়ে ভীষণ রোদ, রোদটাও প্রবলেম, তবু আচ্ছা শেডে রাখা যাবে। এত বেশি রোদ হয়েছে, রোদের জন্য তো আমি ওপরে কিছু গ্রিন নেট, কিছু কাপড় টাপড় দিয়ে ওপরের গাছে ছায়া দিয়ে এসেছি। এত বেশি রোদ, এইখানের গাছগুলোতেও সকালবেলার দিকটাতে রোদের এত তাপ, আহ শাড়ি টানিয়ে ছায়া দিয়ে রাখে। যাই হোক, এখন আমি ওই জন্য এই যে এই কৌটোটা আমার ফ্রিজে ছিল, ফ্রিজের থেকে এখন বের করে এনেছি। এটার মধ্যে আমি গত বছরের বিচি সমস্ত ঢুকিয়ে রেখেছি। তো পিটুনিয়ার বিচিটা আমি মেনলি তুমি ফেলবো। পিটুনিয়ার বিচি এই যে রেখেছি এটার মধ্যে, এই 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 জায়গাটাতে হিট দিয়ে মুখটা বন্ধ করে তারপরে এটার ভেতর ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে আছে পিটুনিয়ার বিচি। দেখি কি কি রেখেছি আমি তাও ভুলে গেছি। এটাতে আছে ক্যাপসিকামের বিচি। এটা কিসের বিচি? ক্যাপসিকাম না, এটা টমেটোর বিচি। একটা আছে দেশি টমেটো, ওইটা খুব খেতে টেস্ট হয়, এই জন্য আমি ওইটা বিচি রেখেছি। এইটা হলো ফ্লক্সের বিচি। আর এইটা ক্যাপসিকামের বিচি। আরো আছে আমার এটার মধ্যে স্ট্রবেরির বিচি আছে, শিমলা মির্চের বিচি আছে। হ্যাঁ, ওরকম লেখা আছে, গায়ে লেবেল লাগানো আছে। কোথায় লেবেল লাগানো? আচ্ছা আচ্ছা। ও, এটা লাল ক্যাপসিকাম, এই যে লেখা লাল ক্যাপসিকাম। হ্যাঁ, সবগুলোতে লিখে রাখলে ভালো হতো, আমার গন্ডগোল হয়ে যায়। স্ট্রবেরির বিচি আছে, তো সব এখন লাগাবো না এক্ষুনি আমি। তাহলে লাল ক্যাপসিকামটা রাখি। ক্যাপসিকাম আর পিটুনিয়া একটা থালার মধ্যে ফেলবো, দেখি যতটুকু জায়গা হয়, বাকিগুলো আবার ফ্রিজে রেখে দেবো, তারপর আবার ফেলবো। তো আমি কিভাবে এখন এগুলোকে বিচি গুলো ফেলবো চারা হওয়ার জন্য, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই চারা করার জন্য এখন একটা মাটির থালা নিয়ে নিয়েছি, যে মাটির থালা কিনতে পাওয়া যায়, মাটির থালা একটা নিয়েছি, আর বালি নিয়েছি, আর ভার্মি কম্পোস্ট নিয়েছি। এখন এই বালিটাকে আমি ধোবো না। এটা ধুলে পরে এটার মধ্যে অল্প মাটি আছে, মিশে গেছে আর কি, অল্প মাটি। এই যে খুব একটা ইয়ে না আর কি, বালিটা যে ঝরঝরে একদম বালি তা না, কিন্তু এটাকে আমি ধোবো না, অল্প স্বল্প এই যে মাটি মিশে রয়েছে থাক। মাটি থাকলে পরে চারা হলে পরে চারাগুলো এগুলোর সাথে আমি একটুখানি ভার্মি কম্পোস্ট দেবো, দিয়ে বসাবো। নইলে কি হয়, চারাগুলো যখন হয় তখন চারাগুলো খাদ্য পায় না, আর বেশিরভাগ সময়ই একটু হিটে এগুলো মরে যায়, শক্তি পায় না একদম। তো আমি ওইরকম ভাবে অনেক কিছুরই চারা বসাই যেগুলোতে আমি অল্প স্বল্প মাটি দিয়ে দিই, যেগুলো দেওয়ার কথা নাই। যে এখানে দেখতে পারবেন আমার এইখানে অনেক কিছু চারা, এই জায়গাটাতে আসলে সকালবেলা কিছুটা সময় ঘন্টা দুয়েক রোদ লাগে, তারপরে আর রোদ লাগে না, এই জন্য এইখানটাতে আমি চারা রাখি। আর এই যে অ্যাজালিয়ার চারা বসিয়েছিলাম, কিছু বেঁচেছে কিছু মরেছে। এটাতে কলি এসে গেছে। কলি এসছে, কিন্তু এই যে এটা অনেক ভালো হয়েছিল, এখন দেখছি এটা স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে, এটা বাঁচবে করে বুঝতে পারছি না। এই যে এইগুলো আছে, এগুলো মনে হয় বেঁচে যাবে। আর অ্যাজালিয়ার কোনো ভরসা নেই, কখন বাঁচে কখন মরে। যাই হোক, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আমার বিচিটা কেমন করে লাগাবো। তো আমি বালি নিয়ে নিচ্ছি বেশি করে। এগুলো শুধু বালি, অন্য সময় আমি যেমন অনেক কিছু চারা লাগানোর সময় বালি, এই যে চন্দ্রমল্লিকার
চারা করি তখন বালিটা একটু ধুয়ে নিই, কেন বালিটার মধ্যে নইলে পরেও এই ডালগুলোর গোড়াতে ইয়ে হয়ে যায়, ড্যাম্প হয়ে যায়, হয়ে পচা লেগে যায়। এই জন্য ধুয়ে তারপরে বসে চন্দ্রমল্লিকা ডালিয়া এগুলোর কাটিং এর থেকে যখন চারা করি তখন এরকম করি। তো এই বিচির চারা করব যে আমি এটার মধ্যে এখন এই ইয়েটার মধ্যে আমি অর্ধেক দেব না, 1/3 এরকম ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেব। ভার্মি কম্পোস্টটা আমি বালির সাথে মিশিয়ে দেব। সব ভিজা ভিজা হয়ে রয়েছে এত দিনের বৃষ্টিতে, কোনো কিছুই আর ওই রকম যে একদম ঝুরঝুরে ওই রকমটা নেই। এটা দিয়ে ভালো হবে। সবচাইতে ভালো হলো হাত দিয়ে মিশিয়ে দেওয়া। এই সমস্ত থেকে বিচি বিচি দিয়ে চারা করতে হলে নিজের এত কথা চিন্তা করলে হবে না, তখন আগে কি করে বিচির থেকে চারা হবে সেটা চিন্তা করতে লাগবে। তো আমি হাত দিয়েই মিশিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিই ভার্মি কম্পোস্ট, অল্প দিলাম আর একটু, যাতে চারাটা যখন বেরোবে তখন ওদের যাতে খাদ্যের অভাব না হয়, নইলে পরে বড় হতে পারে না চারা, একটা দুটো বড় হবে আর পাশের 3-4টা হয়তো মরে যাবে, এইরকম হবে। তো আমি এখন মিশিয়ে নিয়েছি ভালো করে, আর একটু বালিয়ে কুচু হয়ে গেছে এটা। তো এটা তা এটাকে একদম সমান করে নিই একটুখানি। আমি আরেকটা কাজ করব, এই যে একটা উম, ইয়ের মধ্যে, একটা কন্টেনারের মধ্যে আমি 2-3 রকমের যাতে বিচি লাগিয়ে চারা করতে পারি, সেই জন্য আমি পুরোনো বাঁশের টুকরো একটু নিয়ে এসেছি। ওই যে অন্য গাছে টাছে লাগানো ছিল বাঁশ, এগুলোর থেকে নিয়ে এসেছি। এখন এই যে বাঁশের টুকরোগুলো এরকম করে বাউন্ডারি দিয়ে দেব। আমি ভাবছি একটা সাইডে পিটুনিয়াটা একটু বেশি করে জায়গা রাখি, তিন 3টা টাইপ লাগাবো আর কি, এখানে যাই লাগাই। এখনো কি লাগাবো ঠিক ঠিক করতে পারিনি, তো পিটুনিয়ার জন্য ওই জায়গাটা করলাম, এই দিকটাতে এইগুলো দিয়ে বাউন্ডারি দিয়ে দেবো, বাঁশের টুকরোগুলো দিয়ে দেবো। পচা বাঁশ একদম এরকম ছোট হয়ে, তো একদিক থেকে আরেক দিকে বিচিগুলো আসবে না, এরকম করে দিয়ে দেবো। এখন লাল ক্যাপসিকামটা যখন হঠাৎ করে পেয়ে গেলাম, আজকে আনি দেখুন, হুম, এটা আগে দিয়ে দিই।
যে লাল ক্যাপসিকাম অল্প কটা বিচি মাত্র রয়েছে। সবটা দেবে একসাথে? হুম? সবটা একসাথে দেবে না পরে আর না না, এই কটা আর কয়বারে দেব? তো এইগুলো আমি এই সাইডটাতে দেব, অল্প জায়গাতে। এই তো এই কটা বিচি মাত্র। যদি চারা হয়, এই কটারই যদি চারা হয় তাহলে পরে আমার হয়ে যাবে, খুব বেশ 5-6টা চারা হয়ে যাবে। তো দিলাম লাল ক্যাপসিকাম। এটা এইগুলোকে না এইরকম করে এখানে একটা কাঠি দিয়ে লাগিয়ে রাখলে ভালো হবে, এইরকম করে। এটাকে সেলোটেপ শুদ্ধ তুমি এই সাইডের কোনটা ভাবে লাগিয়ে রাখতে পারো। তো এইরকম লাগিয়ে রাখলে সবচাইতে ভালো। এই যে এই এরকম করে লাগিয়ে রাখলে তো ইয়ে হবে। আর এটা যখন এত অল্প, তখন এই সাইডটাতে আরেকটা কিছু দিয়ে দিই, অন্য কিছু, অন্য ক্যাপসিকামেরই আরেকটা ভ্যারাইটি দিয়ে দিই এখানটাতে। এই জায়গাটা দিচ্ছি। এইগুলো আমার গতবারের গতবার যে বাড়িতে হয়েছিল ক্যাপসিকাম, তারপর ফুল হয়েছিল, ওই ফুলের থেকে, ওই ক্যাপসিকামের থেকে আমি বিচিগুলো বের করে আমি এমনি এমনি ক্যাপসিকাম যে সবুজ রঙের গুলো, ওইগুলোর বিচিও রেখেছিলাম। আমার যেগুলো যেগুলো এগুলো সবগুলো লাগাবো না, অনেকখানি বিচি, এটা অন্য পরে আবার আরেকটা লাগবে, পরে গালটা লাগিয়ে রাখতে পারবে। এতগুলো লাগালে একটার গায়ে একটা উঠে গেলে তোলার সময় শেকড় গুলো নষ্ট হয়ে যায়। একটুখানি সমান করে দিলাম, এটা দিলাম এরকম। এটা অর্ডিনারি ক্যাপসিকাম, এটা লাল ক্যাপসিকাম। আর এখন এখানে আমি পিটুনিয়াটা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে পিটুনিয়ার বিচিগুলো দিয়ে দেব। গতবার আমার পিটুনিয়া দেরি হয়ে গেছিল, ভালো হয়নি। এই যে পিটুনিয়ার বিচি, ওগুলো আমি আর একটু দিয়ে দিই। সব তো আর হবে না, কিছু খারাপ বেরোয়, বিচি তো ওরকম বাছাই করে রাখা হয়নি, যা হয় হবে। আর বাকিটা আরেকটা এখন আমি আসলে যে একটাতেই শুধু একটাই দিয়ে দেব, এইগুলো রেডি করতে তো মাটি টাটি আনতে লাগে, এই জন্য সবগুলোর থেকেই একটু একটু করে করছি। তারপর চারা গুলো করে লাগানো, একসাথে বেশি চারা লাগানো আমার পক্ষে অসুবিধা হয়ে যায়, এই জন্য অল্প অল্প করছি। এটার মধ্যে আছে ক্লচটা, ক্লচটা এইটার মধ্যে আছে ফ্লক্সটা হলো আচ্ছা, দেখি আর দুটো আবার কাটিয়ে আনা। আসলে হিট লাগে তো ওই জায়গাগুলো, এমনিতেই মুচমুচে হয়ে থাকে, একটুতে ছিঁড়ে যায়।
ব্লকস গুলোকে আমি রেখেছি যে এগুলোর খোসাও পেরে এটা এইখানটাতে ব্লকস গুলো দিয়ে খোসা শুদ্ধই দিয়ে দিলাম। এখন খুব এত গুঁড়ো গুঁড়ো বিচি গুলো আমি এখন খোসা ছাড়াতে গেলে খোসার সাথে আমার লস হয়ে যাবে। দিদি বেশি রাখিনি, দেখতে পাচ্ছি খুব অল্প বিচি রেখেছি। খাবার তো এইখানে ফ্লক্স গুলো দিয়ে দিলাম। এখন আমি এর উপরে খুব হালকা করে একটুখানি অল্প করে একটু বালি ছিটিয়ে দেব, যাতে সব পুড়ে না যায় বা ইয়ে না হয়, খুব মিনিমাম আর কি। তো আমার বিচি লাগানো শেষ হয়ে গেল। এইখানটাতে লম্বা জায়গাটাতে পিটুনিয়া দিলাম, এটাতে ফ্লক্স দিলাম, এটাতে অর্ডিনারি যে ক্যাপসিকাম ওইগুলো সবুজ রঙের গুলো, এটাতে লাল রঙের ক্যাপসিকাম। এই এতটুকু লাগালাম। এই চারাগুলো ফুলে পরে আমার চারাগুলো একসাথে বেশি চারা হয়ে গেলে তখন আমার লাগানোটা মুশকিল হয়ে যায়। অল্প অল্প করে যে এক কতগুলো লাগানো শেষ হবে কতগুলো আবার নতুন করে আমি ব্যবস্থা করে নেব। তো এখন এটাতে আমি একটু স্প্রে দিয়ে জল দিয়ে দেবো, যাতে তলায় না যায়। স্প্রে দিয়ে জল দিলে জলের প্রেসারে জলের প্রেসারে যাতে তলায় চলে না যায়, সেই জন্য স্প্রে দিয়ে জল দিয়ে দিলে ভালো হবে। হাত দিয়েও দেওয়া যায় ছিটিয়ে ছিটিয়ে, কিন্তু ওইটাতেও বড় ফোঁটা পড়লে পরে বিচিগুলো খুব বেশি ছোট বিচি তো, তো বিচি জলের বাড়িতে তলায় চলে যায়, তলায় গেলেও মুশকিল। এরকম ভাবে দিয়ে আমি এখন এটাকে একটুখানি রোদ লাগে না কিন্তু আলো আসে এরকম জায়গাতে আমার রাখতে লাগবে। ভালো করে জল দিয়ে দিচ্ছি ভিজিয়ে, এগুলো তো সব শুকনোই ছিল। তারা হতে উঠতে বেরোতে 10-15 দিন তো লেগে যাবে আর কি। এই যে ফ্লক্স, তারপর পিটুনিয়া, এগুলোর আরো দেরি হয়ে যায় চারা বেরোতে। তো আমি এখন ইয়ে করলাম, বসিয়ে দিলাম। এই জায়গাটাতে আমি রাখবো, এখানটাতে একটু সরিয়ে দিচ্ছি এইগুলো সব। এখানে আমার চারা রাখতে রাখতে এই জায়গাটা একদম ভর্তি হয়ে গেছে। এখানটাতে রাখবো যাতে আলো পায় কিন্তু রোদ না পায়, এই জায়গাটাতে থাকবে। এই হলো আমার চারা লাগিয়ে দিলাম শীতের জন্য। আপনাদের যদি রেখে থাকেন কোনো রকম, তাহলে এখনই চারা বসিয়ে দিন। বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে, শুধু একটুখানি রোদের তাপের থেকে একটু বাঁচিয়ে রাখবেন, তাহলে কিন্তু রোদের তাপ কমতে কমতে চারা গ্রোথ হয়ে যাবে, লাগাতে পারবেন। আর চন্দ্রমল্লিকা তো এখন আমার দেরি হয়ে গেছে, তাও আমি আবার করছি, আর কিছু নতুন চারা কিনেও এনেছি, যাতে সবার সাথে পিছিয়ে না পড়ি। কিছু চারা কিনে এনেছি, ওইগুলো লাগাবো আর কি। আর এদিকে আমার নিজের বাড়ির যেগুলো, ওইগুলোর থেকেও অনেকগুলো কাটিং বসিয়েছি, চারা হবে। আর পুরোনো গাছগুলোকে তো একটু কেয়ার টেয়ার করে নিলে ওইগুলো ঠিক হয়ে যাবে। তো আপনাদের যদি বিচি রেখে থাকেন, এক্ষুনি এক্ষুনি বিচিগুলো চারার জন্য বসিয়ে দিন, তাহলে সময় মতো চারা পেয়ে যাবেন, লাগাতে পারবেন গাছ। তো সবাই খুব ভালো থাকবেন। আর আগামী শীতের গাছের জন্য খুব কি বলবো, তাড়াতাড়ি করে প্রস্তুতি নিতে লাগবে।
সামনে তো সবার সব জায়গাতেই ফ্লাওয়ার শো টো হয়, এগুলোতে নিশ্চয়ই দিতে ইচ্ছে করে, আমি তো দেই। আপনারা দেন কিনা জানি না, আপনারাও দেবেন নিশ্চয়ই। বাড়িতে ফুল করলাম, তারপর পাতাবাহার করলাম, নানান রকমের ফুল টুল করলাম। আগে এখানে ফ্লাওয়ার শো সাথে ভেজিটেবল শো হতো, তো ওইগুলোতে আমি ভেজিটেবল শোতেও আমি দিয়েছি, ওইগুলোতেও আমি প্রাইজ পেয়েছি। কুয়াশ হতো আগে, তো কুয়াশের প্রাইজ পেয়েছি আমার ক বছর, 2 বছর, 3 বছর, 3-4 বছর ধরে। এখন হচ্ছে না। কাঠবিড়ালিতে কুয়াশ খেয়ে, কুয়াশের উম ডাল পাতা সমস্ত খেয়ে পুরো লতা খেয়ে ফেলে চিবিয়ে। ওই করে করে আমি কিছুতেই তুলতে পারছি না কুয়াশ গাছ, নইলে আমার অনেক কুয়াশ হয়। তো আপনারা করতে পারেন। আমাদের এখানে ভেজিটেবল শোটা এক্ষুনি বন্ধ আছে, কিন্তু ফ্লাওয়ার শো হয়। গত বছরও আমি ফ্লাওয়ার শোতে দিয়েছি, প্রাইজ পেয়েছি। আপনারা দিন, তো করুন তাড়াতাড়ি করে। এখন তাড়াতাড়ি লাগিয়ে দিন গাছ, যাতে ফ্লাওয়ার শো হোক বা ওইরকম কিছু হলে পরে সবাইকে দেখাতে পারেন। গাছ গাছ ফুল ফল যাই হয়, শাক সবজি। তো সবাই খুব ভালো থাকবেন। আপনাদের গাছ করুন, কার গাছ কেমন হলো, কোনো অসুবিধা হলে পরে লিখবেন কমেন্ট বক্সে, লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। লাইক কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে।